নমস্কার বন্ধুরা, আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে হাজির হয়ে গেলাম রুই মাছের ডিম দিয়ে কচুরলতির ঝাল রেসিপি নিয়ে। তো চলুন শুরু করা যাক। এখানে 600 গ্রাম কচুরলতি কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, আর নিয়েছি 300 গ্রাম মাছের ডিম। ভালো করে ধুয়ে জল ঝরিয়ে হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ দিয়ে দিলাম। লবণ হলুদটা মাছের ডিমের গায়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। খুব ভালো করে মাখিয়ে নিয়ে এবার একটা কড়াই গরম করে দিয়ে দেবো 1 চামচ তেল। তেলটাকে গরম করে ভালো করে ছড়িয়ে দিতে হবে কড়ার গায়ে। এরপরে আমি মাছের ডিমগুলো দিয়ে দেব, আর মাছের ডিমগুলো দিয়ে এক পিঠ ভাজা হলে আরেক পিঠ উল্টে দেব। উল্টে দিয়ে মাছের ডিমগুলোকে বড় বড় পিস করে আমি কেটে নিচ্ছি। আমি আমার পছন্দ মতো পিস করছি, আপনারা আপনাদের পছন্দ মতো পিস করে নিতে পারেন। মাছের ডিমগুলো পিস পিস করে তারপরে একটু উল্টে পাল্টে বেশ কড়া করে ভেজে নেব। মাছের ডিমগুলো ভেজে নিয়েছি, এখন উঠিয়ে নিতে হবে। মাছের ডিমগুলো উঠিয়ে নিয়ে এই কড়াইতে আরও 3 চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটা গরম করে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাকে হালকা কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো 1 চামচ রসুন বাটা। রসুন বাটাটাকে দিয়ে মিনিটখানি কষিয়ে নেব যাতে রসুনের কাঁচা গন্ধ চলে যায়। এবারে দিয়ে দেবো এখানে টমেটোর পেস্ট। আমি 2টো ছোটো সাইজের টমেটো মিক্সচারে পেস্ট করে নিয়েছি। টমেটো পেস্টটাকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এবার এখানে দিয়ে দেবো অল্প একটু জল, যেহেতু আমি গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিলাম হাফ চামচ হলুদ, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো। মশলাটাকে সময় নিয়ে কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত। মশলাটা কষিয়ে নিয়ে এবার দিয়ে দেবো কেটে রাখা লতিগুলো। লতিগুলোকে দিয়ে মশলার সাথে মিনিট 2 সময় নিয়ে কষিয়ে নিতে হবে। মিনিট 2 সময় নিয়ে কষিয়ে নিয়ে এবার এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটাকে দিয়েও কচুরলতিটাকে আরও মিনিট খানিক এইভাবে কষিয়ে নেব। এরপরে এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল, তবে জলের পরিমাণটা আমি খুব বেশি দেব না, কারণ কচুরলতি সেদ্ধ হতে বেশি টাইম লাগে না। জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে এইভাবে আমি তরকারিটাকে ফুটিয়ে নেব 5 মিনিট। 5 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে নাড়াচাড়া করে দিয়ে এখানে ভেজে রাখা মাছের ডিমগুলো দিয়ে দেব। মাছের ডিমগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। মাছের ডিমগুলো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে আমি আরও 5 মিনিট এইভাবে তরকারিটাকে ফুটিয়ে নেব। 5 মিনিট পর নাড়াচাড়া করে দেখে নিতে হবে কচুরলতিগুলো সেদ্ধ কতটা হলো। সুন্দর মতো কচুরলতিটা আমার সেদ্ধ হয়ে গেছে। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি নামিয়ে নেব আলাদা পাত্রে। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে কাছের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করতে ভুলবেন না, আর একটা লাইক দিতে ভুলবেন না।